সেহরি খাওয়ার পরে আসলে সকালবেলা উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। যেহেতু আমার মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, তো সকাল সকালই উঠতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি কলেজে, ওকে কলেজে দিয়ে দেন বাসায় চলে আসব। আর এসে ঘরের কিছু কাজকর্ম করলাম, করে আবার একটু রেডি হয়ে গেলাম 11টা সাড়ে 11টার দিকে। যাচ্ছি একটু শপিংয়ে, কিছু কসমেটিক্স আইটেম কিনতে হবে আর জুতা কিনতে হবে মেয়েদের জন্য। তো যেই কথা সেই কাজ, তো রেডি টেডি হয়ে চলে গেলাম আমরা শপিংয়ে। দেন এই তো মেয়ে দেখছে, ও প্রত্যেকটা দোকানে কালেকশনগুলো দেখবে, দেখে দেন পছন্দ করবে, কারণ ওর সব কিছু কেনা খুবই টাফ, ছোটোটার বিশেষ করে। আর বড় মেয়েকে আমি যা এনে দেব ও তাতেই হ্যাপি। তো ফাইনালি একটা জুতা পছন্দ হয়ে গেল, ওর জুতাটা। তো দেন আমার কিছু নিলাম, আর বড় মেয়ের জন্য একজোড়া স্লিপার নিলাম। তো যাই হোক, জুতাগুলো নিয়ে দেন আমরা এখন বের হব। আর এই দোকানে অনেক আইটেমের কালেকশন ছিল, তো ভালোই লেগেছিল জুতাগুলো। তো ফাইনালি কিনে দেন শপে গেলাম, কিছু গ্রোসারি আইটেম কিনতে হবে আর কিছু কসমেটিক্সের আইটেমও কিনতে হবে। তো নিয়ে নিলাম, নিয়ে দেন অনেক কাজ আজকে, যেহেতু লেট হয়ে গিয়েছে। শপিংয়ে গেলে কিন্তু আসলে কিভাবে সময় কেটে যায় আসলে বোঝা খুব টাফ। আর স্বপ্নে ঢুকলে তো মনে হয় যে এটা নাই ওইটা নাই। তো যাই হোক, শপিং মল থেকে স্বপ্ন থেকে ঘুরে দেন বাসায় এসে কাটাকাটি সব কিছু করলাম। তো অনেক লেট হয়ে গিয়েছে, ইফতারি বানাতে হবে, দেন রান্না করতে হবে। যেহেতু সন্ধ্যার সময় এক একজন এক এক আইটেম খায়, একজন ইফতারি খাবে, একজন ভাত খাবে। তো দুইটা আইটেমই আমার আসলে সন্ধ্যার আগেই কমপ্লিট করতে হয়। তো এখানে আজকে চিকেন রান্না করব, দেন পুঁই শাক দিয়ে মাছ রান্না করব, রুই মাছ, দেন একটু শুটকি রান্না করব। ও আরেকটা কথা, আমার শ্বশুর বাবা এসেছে, তো তার জন্য আসলে রান্না বাড়ার একটু আয়োজন করলাম। তো যেহেতু খুবই অল্প সময়তে যা কিছু করেছি আর কি। তো যাই হোক, এখানে ডিমের চপ করেছি, বেগুনি আলুর চপ করেছি, সালাদ কেটেছি, কিছু ফ্রুটস কেটেছি, খেজুর ছিল, দেন পেঁয়াজু বেগুনি আলুর চপ, এগুলাই ছিল আর কি। তো আমার শ্বশুর বলছে যে এত কিছুই করো না, আমি ভাত খাবো। তো যাই হোক, ইফতারিতে তো একটু কিছু খেতেই হবে। আর শরবত বানিয়ে দিলাম, আমরা তো ওরকম ট্যাঙের শরবত খাওয়াই হয় না। তো যেহেতু উনি এসেছে তার জন্য আর কি শরবত বানালাম। আর ডিটক্স ওয়াটার ছিল, চিয়া সিডের পানি ছিল। তো সব কিছু মিলে আসলে ইফতারের আগে আগে অনেক ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, সবাই খুব হ্যাপি, বাবা ছেলে খুবই খুশি, দেন নাতিরাও খুব খুশি। তো সবাইকে নিয়ে ইফতার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।